হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো চলে আসলাম আরও একটি নিউ রেসিপি নিয়ে। তো চলুন, আজকে আমি জুগিনি রান্না দেখাবো দেশিভাবে। বিদেশি জিনিস কিভাবে দেশিভাবে রান্না করা যায় সেটি আপনাদের সাথে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমি জুগিনিটি দেখুন কেটে নিচ্ছি। জুগিনিতে অবশ্যই পাতলা পাতলা স্লাইস করে কেটে নেবেন, এটা ছোলা লাগে না, এটার খোসাও খাওয়া যায়। এটা যত পাতলা করে আপনারা কেটে নিতে পারবেন তত টেস্ট বাড়বে। দেখুন আমি যেভাবে কাটছি এভাবে কেটে নেবেন। জুগিনিটি এভাবে কেটে নেওয়ার পর আমি পাঙাশ মাছ এবং বাটা মাছের মধ্যে পরিমাণ মতন লবণ অ্যান্ড হলুদ গুঁড়া ভালো মতন মাখিয়ে নিব। কিছু পরিমাণ কাঁচা দিব আর কিছু পরিমাণ ভেজে নিব। এজন্য কথা না বাড়িয়ে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, পরিমাণ মতন লবণ যাতে মাছটা আটকে না যায় এজন্য আমি ইউজ করলাম। তারপরে দিয়ে দিচ্ছি এক একে মাছ, ডিপ ফ্রাই করে নেব। আপনারা চাইলে একরকম মাছ দিয়ে করতে পারেন, এটা দুই রকম দিয়ে করতেছে যাতে স্বাদটা ভালো হয়। এর জন্যে এক পিঠ হয়ে যাওয়ার পর উল্টে পাল্টে এভাবে ভেজে নেব। দেন আমার মাছটা ফ্রাই হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে সম্পূর্ণ মাছগুলো ভেজে নিব। এরপরে দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা ব্রাউন হওয়ার পর দিয়ে দেবো স্লাইস করা আলু, পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম। তার মধ্যে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নিতে হবে। দেন হালকা ভাজা ভাজা করে নেওয়ার পর কেটে রাখা জুগিনি সম্পূর্ণ ঢেলে দিলাম। এরপর নাড়াচাড়া করে দিতে হবে আবারও। বিদেশি সবজি যে এইভাবে দেশিভাবে রান্না করা যায় দারুণ হয়, আপনারা না খেলে বুঝবেন না। এরপরে দিয়ে দেব জিরা রসুন বাটা দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নিতে হবে 2 মিনিট মতন। 2 মিনিট পর আমি দিয়ে দেব কাঁচা মাছ। বলছিলাম না 3 পিস পরিমাণে কাঁচা মাছ রেখেছি পাঙ্গাস, ওটা দিচ্ছি স্বাদটা আরও বাড়ানোর জন্য। দিয়ে আবার কষে নিচ্ছি। দেখুন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে কষে নিব আবার ভালো মতন। এই প্রসেসিংয়ে আপনারা বিদেশি রান্না দেশিভাবে খেয়ে দেখবেন যে কেমন হয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি, যে যেমন পরিমাণে ঝোল খাবেন ওই পরিমাণে দিবেন। এতে হালকা মাখা মাখা রাখলে ভালো লাগে, এই যে আমি হালকা পরিমাণে পানি দিলাম। দিয়ে ভালো মতন এভাবে মিশিয়ে দিতে হবে। পানিটা হালকা ফুটে আসলে তখন দিয়ে দেব ভাজা মাছ। এরপর এক একে ভাজা মাছগুলো আমি এভাবে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মাছ দিয়ে এভাবে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে পরিমাণ মতন দিয়ে দিব কাঁচামরিচ, আপনারা চাইলে শুকনা মরিচ দিয়েও করতে পারেন। তো আমি ইউজ করেছি কাঁচামরিচ কারণ সবজিটার কালার এবং টেস্ট ভালো থাকার জন্য। আপনারাও চাইলে ইউজ করতে পারেন, তো কোনো সমস্যা নাই। এরপর আমি 10 মিনিট এভাবে রান্না করে নিব। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। তো সকলকে একটি রিকোয়েস্ট, আশা করি আমার সকল রান্নাগুলো আপনাদের দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। তো আমার সকল ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন। এরপর আমি নাড়াচাড়া করে দেখলাম সিদ্ধ হয়ে গেছে, এখন পরিবেশন করে নেব। হেলদি একটি রান্না, তো গরম গরম পরিবেশন করে নিচ্ছি। এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সুমাজ কুকিং অ্যান্ড লাইফস্টাইলের সাথে থাকবেন, পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।